হ্যালো ভিউয়ার্স, মামুজুরের পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 2D অ্যারে সম্পর্কে। এর আগে যে অ্যারেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 1D অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো আজকে আলোচনা করব 2 ডাইমেনশনাল অ্যারে। তো 2 ডাইমেনশনাল অ্যারে যেভাবে ডিক্লেয়ার করতে হয় বা ইনিশিয়ালাইজ করতে হয় খেয়াল করেন। এর আগে আমরা হচ্ছে তিনটা একটা ব্র্যাকেট ইউজ করতাম, বাট এখন কিন্তু দুইটা, কারণ হচ্ছে সেটা রো এবং কলাম আকারে সেভ হবে। বাট এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা অ্যারের এখানে কোনো নাম ডিক্লেয়ার করি নাই, বাট এখানে আমাদের অ্যারের অবশ্যই একটা নাম ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো মেইন ডিফারেন্সটা কি, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করছি, এখানে আমাদের দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগছে। এবং ঠিক সেম ওয়েতেই এখানে আমাদের সাইজটা বলে দিচ্ছে হচ্ছে রো কয়টা এবং কলাম আকার কয়টা। ওকে, তো যেমন হচ্ছে আমরা যদি এখানে 3x3 ম্যাট্রিক তিনটা রো এবং তিনটা কলাম আকারে যদি আমরা ভ্যালু শো করাইতে চাই, বা হচ্ছে এখানে আমার টোটাল ভ্যালুটা কয়টা হবে, তাহলে 2D এর ক্ষেত্রে যেমন হচ্ছে 3 × 3, তার মানে 9টা ভ্যালু হওয়ার কথা। আমরা একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমাদের 9টা ভ্যালু এখানে আমরা দিতে পারবো। তো আমাদের 2D এতে মেইনলি হচ্ছে ম্যাট্রিক্সের মতো ভ্যালুগুলা শো হয়, স্টোর হয়। যেমন হচ্ছে প্রথমে যদি আমরা এটাকে বলি 0 এবং 0 ইন্ডেক্স, এটা কারণ হচ্ছে 0 নম্বর রো 0 নম্বর কলাম, এখানে 0 0, এটা 0 1, এটা 0 2, এটা আবার এটা 1 0 1 1 1 2। আর আমরা যেটাকে রো ধরি এবং এটা হচ্ছে কলাম, তার মানে হচ্ছে 0 নম্বর রো 0 নম্বর কলাম, 0 নম্বর রো 1 নম্বর কলাম, 0 নম্বর রো 2 নম্বর কলাম, ঠিক এইভাবে। তো আমরা যখন একটু কোডে দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাব। তো আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি, অ্যারে ফোর 2D অ্যারে, 2D অ্যারে। ওকে, তো সেম ওয়েতে আমরা করার চেষ্টা করি। যেমন আমাদের মেইন মেথডটা এখানে লাগবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, তো এখন আমরা যেটা করব, অ্যারেটা ইনিশিয়ালাইজ করব, বা ডাবল নেই, ডাবল আমাদের কটা, দুইটা। ওকে, মাই অ্যারে ইকুয়াল টু নিউ ডাবল। ওকে, প্রথমে বললাম তিনটা রো এবং তিনটা কলাম, তার মানে টোটাল ভ্যালু হবে আমার কটা, 9টা। ওকে, তো আমরা এখন ভ্যালু আমাদের ইনসার্ট করতে হবে মাই অ্যারে, তার মানে কি 0 নম্বর রো 0 নম্বর কলামে আমাদের ভ্যালু দিব হচ্ছে, ধরেন হচ্ছে দিলাম 5। আবার কি কপি করে নিয়ে আসি। ওকে, 0 নম্বর রো 1 নম্বর কলাম, ঠিক যেমন এইরকম দেখছিলাম 0 0, এটা হচ্ছে 0 1, তার মানে এখানে একটা ভ্যালু শো হবে, এখানে একটা, এখানে একটা। তার মানে প্রথম রোর জন্য কি হবে, 0 নম্বর রো 0 নম্বর, এটা হচ্ছে 2, এটা গেল প্রথম রোর জন্য। ওকে, আবার দ্বিতীয় রোর জন্য 1 1 নম্বর রো 0 নম্বর কলাম, 1 নম্বর রো 1 নম্বর কলাম, 1 নম্বর রো 2 নম্বর কলাম। ওকে, দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কি হচ্ছে এখানে। এখানে গেল 1 নম্বর 0 নম্বর এবং 1 নম্বর রোর জন্য, যেমন হচ্ছে আমাদের কাজটা তাহলে কি, এই দুইটা রোর জন্য কাজ কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখেন ইজিলি বুঝতেই পারতেছেন। আমরা ভ্যালুগুলো সেভ করি, 3 দিলাম, 4 6 7, আর দিলাম কি 9। ঠিক এভাবে আরেকটা করতে হবে, ঠিক রাইট, কারণ হচ্ছে আমাদের নর্মালি এখন কয়টার জন্য কাজ হয়েছে, দুইটা রোর জন্য কাজ হয়েছে। যেমন হচ্ছে দেখেন, এটা হচ্ছে 0 নম্বর রো, এটা হচ্ছে 1 নম্বর রো। আরেকটা, যেহেতু আমাদের রো হচ্ছে কয়টা, তিনটা, কলামও তিনটা। ওকে, কলাম হচ্ছে এটা হচ্ছে এই পাশটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন ঠিক এইভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। তোমরা এখন আউটপুট দেখানোর জন্য তাহলে কি করতে পারি, ধরেন হচ্ছে আমাদের আউটপুট দেখানো দরকার হচ্ছে এইটা, এই নাম্বার মানে হচ্ছে 2 নাম্বার 1 নম্বর রো 1 নম্বর কলামের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আমাদের কি করতে হবে, এস আউট দিব। আমরা হচ্ছে মাই অ্যারে 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের ভ্যালুটা দেখতে পাচ্ছি 1 1। 1 নম্বর রো 1 নম্বর কলামে কত আছে, 7 আছে। দেখি 7 আসে কিনা, দেখেন 7 চলে আসছে। তো আশা করি বুঝতে পারতেছেন কিভাবে কাজ করে। তো দেখেন, এটা আমরা কিন্তু চাইলে ফর লুপের মাধ্যমে করতে পারি। তো একদমই সিম্পল। তো ফর লুপের জন্য করার জন্য জাস্ট এগুলো আমরা কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে এমন একটা ফর লুপ চালাবো এখানে। ফর লুপটা চলবে এক্স্যাক্টলি কত পর্যন্ত, প্রথমে 0 থেকে শুরু হবে, চলবে হচ্ছে 2 2 পর্যন্ত, রাইট, 3 আগ পর্যন্ত। ওকে, কারণ হচ্ছে 0 থেকে আমাদের 2 পর্যন্ত সাইজটা বলে দেওয়া আছে। এটা গেল কার জন্য, আমরা এটাকে রো দেই নাম, এটাকে দিই রুর জন্য। ওকে, এটা দিব আমরা রু এর জন্য। ওকে,
কারণ কি দেখেন আমাদের প্রথম রুর জন্য হচ্ছে একটা লুপ চালালাম, এটা হচ্ছে রুর জন্য, এখানে তিনটা রু, একটা দুইটা তিনটা, তো আমাদের এখানে রুর জন্য চললো। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই কলামের জন্য কিন্তু দিতে হবে, কলামের মধ্যে মেইনলি ভ্যালুগুলো থাকবে। তো এখানে আরেকটা লুপ চালাবো কি কলামের জন্য। ওকে, নাম দিলাম হচ্ছে কলাম। ওকে, কলামটাও ঠিক এক্স্যাক্টলি 3 রাখ পর্যন্ত চলবে, তাই না? রাইট, এখন আমাদের যে কাজটা নরমালি করতে হবে, এগুলা প্রিন্ট করতে হবে। ওকে ওকে, প্রিন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই এস আউট লিখতে হবে, আমরা জানি। তো আমাদের কি কি প্রিন্ট হবে? রু প্রিন্ট হবে, ওকে, এবং কি প্রিন্ট হবে? কলাম প্রিন্ট হবে। ওকে, দেখেন একটু ইরর চলে আসছে। ইররটা কেন আসলো একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি আমি স্পেসটা কেটে দেই, দেখেন তারপরেও কিন্তু ইরর চলে আসছে। কেন? কারণ হচ্ছে কার রো, মানে হচ্ছে আমাদের অ্যারের নেমটাই এখানে ডিক্লেয়ার করা হয় না, কিন্তু আমাদের মাই অ্যারের মধ্যে রো এবং কলাম আমাদের কি হবে? প্রিন্ট হবে। ওকে, রো এবং কলাম, বুঝতে পারছি এখন সবাই আশা করি। এবং কি প্রিন্ট হবে? রো এবং কলাম প্রিন্ট হবে। ওকে ওকে, তাহলে এটা কেটে দিয়ে আমরা এইটার মধ্যে দিয়ে দিই, তার মানে কি মাই অ্যারের ভিতরে আমাদের কি প্রিন্ট হবে? রো এবং কলাম প্রিন্ট হবে। ওকে, তো আমরা একটু দেখি কি প্রিন্ট হয়। তো এটা আমরা একটু কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, দেখা যাক। দেখেন আমাদের হচ্ছে কন্ডিশনে মেবি একটু প্রবলেম হয়েছে। দেখেন আমরা কিন্তু ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই, যার কারণে সবগুলা কি আসছে? 0 0 চলে আসছে। আমরা চাচ্ছি যদি ভ্যালু দিতে, আমরা একটু ভ্যালু দেওয়ার জন্য কোনো কোড করছি না, আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট কিন্তু নিতে পারি। ইউজারের ইনপুট নেওয়ার জন্য আমরা আগের প্রোগ্রামে কিন্তু যেতে পারি, কারণ হচ্ছে দেখেন আমরা হচ্ছে এটা না করে আমরা জাস্ট এরকমও করতে পারি, 9টা ভ্যালু অ্যাড করেও দিতে পারি। ভ্যালুগুলো আমরা কিন্তু এমনিও ইনিশিয়ালাইজ করতে পারি ঠিক আগের মতো, যেমন হচ্ছে মাই অ্যারে যদি এখানে নেই, জাস্ট আগের গুলা কাটা আসলে ঠিক হয় নাই, তারপরও লিখতেছি 0 0 ইকুয়াল টু নিলাম হচ্ছে 2। ওকে, ঠিক এটা কপি পেস্ট করে নেই। ওকে, 0 0 0 তে তো 0 1, তারপরে 0 2, তারপরে হবে কি 1 0 1 1 1 2। ওকে, আরেকটা হবে যেহেতু আমার 3টা রো 3টা কলাম। ওকে, আমরা আরো ভ্যালু নিয়ে নিচ্ছি। এখানে কি হবে? 2 2 2 0 1 2। ওকে, তো আমরা একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দেই। 3 4 7 9 5, একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দেই। 10 20 এবং 30। ওকে, দেখেন এখন কিন্তু কাজ করবে, কারণ হচ্ছে এর আগে ভ্যালুগুলা কি ছিল না? ইনিশিয়ালাইজ ছিল না। আমরা যদি ভ্যালু এখন একটু দেখি, দেখেন আমাদের কিন্তু চলে আসছে। তো আমাদের একদমই কিভাবে চলে আসে একটু খেয়াল করেন। নিচে নিচে চলে আসছে, বাট আমরা চাচ্ছি ম্যাট্রিক্সের মতো করে দেখতে। তো তার আগে সেটা দেখার জন্য আগে প্রথমে প্রিন্ট দিতে হবে, তারপরও দেখবেন আসবে না, এটা সোজাসুজি চলে আসছে। তো আমরা চাচ্ছি একদমই ম্যাট্রিক্সের মতো দেখতে, সেজন্য আমরা এখানে একটা এজ আউট দিয়ে দেখি। ওকে, এখন একটু ট্রাই করি। দেখেন একদমই কিন্তু কিসের মতো চলে আসছে? ম্যাট্রিক্সের মতো চলে আসছে। রাইট, ওকে, জাস্ট মিনিট। আমি ঠিক ওইভাবে প্রিন্ট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখানে যেভাবে আসছে একদমই সিরিয়ালি আসে নাই, আমরা ম্যাট্রিক্স আকারে চাচ্ছি। তো সেজন্য আমরা একটু কাজ করি, এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি। তাহলে একটু স্পেস নিয়ে প্রিন্ট হবে। ওকে, দেখেন 2.0 তো আসলে এক্স্যাক্টলি সব 0 চলে আসে। সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, ওগুলোকে ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু এই 0টা চলে আসবে না। ওকে, আমরা এক্স্যাক্ট ভ্যালুটাই চাচ্ছি। দেখেন এখন কিন্তু একদম এক্স্যাক্টলি ম্যাট্রিক্সের মতো চলে আসছে। ওকে, তো এখানে আমরা ভ্যালুগুলা হচ্ছে 10-এর উপরে না দেই, দেখেন এখন একদমই ক্লিয়ারলি শো করবে ম্যাট্রিক্সের মতো, যেমন 3x3 ম্যাট্রিক্স আকারেই কিন্তু এটা প্রিন্ট হয়েছে। দেখেন একদমই সিম্পল ওয়েতে আমরা কাজটা করার চেষ্টা করলাম। এখানে যে কাজটা হবে, প্রথমে রো এর জন্য কাজ হবে। যেমন হচ্ছে আমরা যদি একটু আউটপুটটা দেখি, আমরা ঠিক এইদিকে নিয়ে আসি আউটপুটটা। ওকে, একটু খেয়াল করবেন আমাদের এখানে যেভাবে কাজটা হলো। প্রথমে হচ্ছে আমার 0 নাম্বার রো হচ্ছে রো, তার মানে এই রোটা, এই রো হচ্ছে
এটার জন্য সত্য। তো পরে দেখলো কলাম, কলাম হচ্ছে 0, তার মানে আমাদের কলাম এটা কলাম, কলাম হচ্ছে কত পর্যন্ত চলবে, 3 পর্যন্ত। তার মানে 0 নম্বর কলামে হচ্ছে 0 নম্বর রো, 0 নম্বর কলামে এইটা, তারপর 0 নম্বর রো 1 নম্বর কলামে এইটা, 0 নম্বর রো 2 কলামে এইটা। তার মানে এটার জন্য এই লাইনটা, এটা হচ্ছে 1 নম্বর বা 0 নম্বর রোর জন্য এই লাইনটা, এবং এটা হচ্ছে কলাম। ওকে, তারপরে হচ্ছে এটার জন্য এইটা, এবং লাস্ট রোর জন্য এইটা। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা 0 নাম্বারের জন্য এটা 3 বার প্রিন্ট হবে, আবার এটা 1 এর জন্য এটা 3 বার প্রিন্ট হবে, আবার এবং এটা 2 এর জন্য এই কলামটা 3 বার প্রিন্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।